ছাড়া, অ্যাটাচমেন্ট ছাড়া ওনার আসলে এই আইন শৃঙ্খলার যে অবনতি এই জায়গা থেকে বের হওয়া সম্ভব নয়। তো সেটাও তিনি করতে পারছেন না, বা সেই ব্যাপারে তিনি এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নিতে পেরেছেন বলে আমার কাছে মনে হচ্ছে না। এখানে তার যে ব্যর্থতা, সেই ব্যর্থতার মূলে তার যে বিখ্যাত থিওরি 3-0 3-0 তত্ত্ব কাজ করছে। ওনার সঙ্গে যারা আছেন, পরামর্শ দিচ্ছেন, তারা সবাই গত 15 বছর ধরে মজলুম। সেই প্রথম আলোর মতিউর রহমান সাহেব বলেন, ডেইলি স্টারের মাহফুজ আনাম সাহেব বলেন, কিংবা তার উপদেষ্টা মন্ডলীদের মধ্যে যারা আছেন, সে আদিলুর রহমান বলেন, আসিফ নজরুল বলেন, সবাই মানসিকভাবে বিপর্যস্ত, আঘাতপ্রাপ্ত, মামলা মোকদ্দমায় জর্জরিত, এবং তাদের সামাজিক, পারিবারিক সব জায়গাতেই তারা রাষ্ট্রপ্রতি নির্যাতিত হয়েছেন। ফলে ঘাড় উঁচু করে, সিনা ফুলিয়ে, শক্তি নিয়ে, সাহস নিয়ে তারা যে এটি কাজ করবেন, এই দক্ষতা অর্জনের জন্য, এই পরিস্থিতি অর্জনের জন্য তাদের অন্তত পক্ষে 1 থেকে 1.5 বছর সময় দরকার। মানে তারা একটা কমান্ড করবেন, সেই কমান্ডটা যে ফলো হবে, বা সেই কমান্ডটা যে প্রতিপালিত হচ্ছে, এবং তারা যে মানুষকে উপকার করতে পারেন কিংবা ক্ষতি করতে পারেন, এই শক্তি যে তাদের রয়েছে, এই বিশ্বাসটা অর্জন করার জন্য তাদের প্রশাসনিক ওয়েতে 1 বছরের একদম নিরবচ্ছিন্ন সফলতা লাগবে, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এখনো পর্যন্ত সেটি হয়নি। তাদের কোনো কমান্ড, তাদের কোনো আশ্বাস, তাদের কোনো কর্মকাণ্ড সফলতার মুখ দেখেনি। তারা আজ একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, কালকে আবার নানা রকম বিরোধিতার মুখে সেই লোকের পদাবনতি ঘটাচ্ছেন, সেখানে নতুন লোক আসছে। মানে কনসিস্টেন্সি নেই কোনো কর্মকাণ্ডের। এর কারণে কি হচ্ছে, শেখ হাসিনা দূর দেশ থেকে বলতে পারছেন, যেহেতু তিনি অভিজ্ঞ, তিনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস যা কিছু করছেন তিনি বোঝেন। আমরা যারা সংসদ সদস্য ছিলাম, যতটুকু প্রশাসনিক ক্ষমতা আমাদের ছিল, আমরা সেটা দিয়ে বুঝতে পারি যে আসলে সচিবালয়ে এই মুহূর্তে কি হচ্ছে, কিংবা এই মুহূর্তে উপজেলা পরিষদে কি হচ্ছে, ইউনিয়ন পরিষদে কি হচ্ছে, চেয়ারম্যানরা কি করছে, আর একটা প্রত্যেকটা যে কনস্টিটিউয়েন্সি আছে সেখানে উন্নয়নের যে কর্মকাণ্ড, অর্থাৎ রাষ্ট্র থেকে, কেন্দ্রীয় গভর্নমেন্ট থেকে যে টাকা যাচ্ছে, বা স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় গভর্নমেন্টের যে রেভিনিউ আসছে, এইটার যে জেনারেশনটা কিভাবে হচ্ছে, এটা আমাকে সরকারে ঢোকার দরকার নেই, আমি বুঝতে পারি। এবং আমার মতো এরকম অন্তত পক্ষে 1,500 থেকে 2,000 লোক রয়েছে বাংলাদেশে, আওয়ামী লীগ এবং বিএনপি, যারা এটি মুখস্থ। তারা বলে দিতে পারে খাদ্য গুদামে অবস্থা কি, এটার চেইন অফ কমান্ড গুলো কি। যেটা আমি যদি এখন খাদ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন, তারপরে সে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, ইনক্লুডিং যে সকল উপদেষ্টা রয়েছেন, আমরা যদি তাদেরকে প্রশ্ন করি, এরকম 1500 থেকে 2,000 যারা অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ রয়েছেন, তারা উত্তরই দিতে পারবেন না। কিংবা এখন যারা মানে উপদেষ্টা রূপে কাজ করছেন, তাদের এই বিষয়গুলো শিখতে, আত্মস্থ করতে 1 থেকে 1.5 বছর সময় লাগবে। এর আগ পর্যন্ত এটা সম্ভবই নয়, কোনো অবস্থাতেই সম্ভব না। এখন এই 1.5টা বছর ধরে যদি অর্থনীতির প্রতিটি সূচক নিম্নগামী হয়, তাহলে আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এই 1 বছর 1.5 বছর ধরে নিম্নগামী একটা অর্থনীতি, একটা রাজনীতি, আইন শৃঙ্খলার যে অবনতি, এই জিনিসটা যেতে থাকবে, এরপর ধীরে ধীরে তিনি শিখে 1 বছর পরে তিনি সবকিছু একেবারে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসবেন। আর ওনার যারা প্রতিপক্ষ, এই 1 বছর মুখে ললিপপ দিয়ে তারা বসে চুপচাপ করে শিশুর মতো চুষতে থাকবে। এটা কি সম্ভব? যদি সম্ভব হয়, তাহলে আপনিও ললিপপ চুষতে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।